নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ অরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্ন, অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন 9 অক্টোবর 2024। কতদিন বকরি থাকবেন? 4 ফেব্রুয়ারি 2025 সালের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বকরি থাকবেন। এই সময়টা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জীবনে কতটা কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিকটা ভালো থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে, কোন কোন দিক থেকে অবনতি হতে পারে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেবগুরু আপনাদের জন্য কি ফল দেবেন সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দিই কোন গ্রহকে কখন আমরা বকরি বলি। দেখুন, বকরি কথার সোজাসাপটা যে উত্তর সেটি হচ্ছে গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করতে না পারা। কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয় তখন সেই গ্রহটা বকরি হয়ে যায়। আর বকরি অবস্থায় গ্রহ তার নিজের যে ফল সেটা দিতে কিন্তু অনেক অংশেই ব্যর্থ হয়ে যায়। সেই ফল প্রাপ্তি হতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়। গ্রহের সাধারণত দুটি অবস্থান, একটি বকরি, একটি মার্গী। মার্গী অবস্থায় গ্রহ তার নিজের সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে, তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি। তো এবার চলুন দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি এখানে 9 অক্টোবর 2024-এর পর থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি কি ফল প্রদান করতে চলেছেন। দেবগুরু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড। কোথায় বকরি হচ্ছেন? আপনাদের দশম ভাবে, কর্মস্থানে শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন। একই সাথে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের সিক্সথ হাউসে। তো দেবগুরু যেহেতু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তো প্রথমত পঞ্চম ভাবে কিন্তু দেবগুরুর একটা নেগেটিভ প্রভাব অবশ্যই পড়বে, কারণ পঞ্চম ভাবের লর্ড শত্রুর ঘরে গিয়ে বকরি হয়ে যাচ্ছেন, স্লো হয়ে যাচ্ছেন। আর পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। তো প্রথমত সন্তানের দিক থেকে যে কোনো কাজ আপনাদের কিন্তু একটু পিছিয়ে যেতে পারে। আপনার সন্তান নতুন অ্যাডমিশন নিতে চাইছিল, কাজের চেষ্টা করছে, অথবা যে কোনো দিক থেকে যে কোনো কাজ কিন্তু একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ পঞ্চম ভাবের লর্ড বর্তমানে রেট্রোগেট রয়েছেন। একই সাথে এখানে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু একটু সময় বেশি লাগতে পারে। সন্তানকে নিয়ে অকারণ টেনশন কম বেশি আপনাদের মধ্যে বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। একই সাথে রিলেশনের দিক থেকেও ছোটখাটো প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। দেবগুরু বৃহস্পতি যেহেতু শত্রুর ঘরে বকরি হয়ে যাচ্ছেন, তো আপনার যিনি পার্টনার আছেন তার সাথে কিন্তু আপনার একটু মতপার্থক্য দেখা দিতে পারে, একটু বোঝাপড়াতে সমস্যা হতে পারে, অথবা আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো রিলেশনের দিক থেকেও একটু সিরিয়াস এই সময় আপনাদের থাকতেই হবে। একই সাথে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হতে পারে। দেবগুরু জ্ঞানের কারক হয়ে শত্রুর ঘরে রেট্রোগেট যেহেতু হয়ে যাবেন, তো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, আর যার প্রভাব কিন্তু লিও সাইনের বিদ্যার্থীদের উপরেও পড়তে পারে। তো পড়াশোনার দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কও হবেন। কোন কোন দিক থেকে? দেবগুরু আপনাদের দশম ভাবে বকরি হয়ে গেলে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আর সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন। দেবগুরু দৃষ্টিকে সবসময় শুভ মনে করা হয়। তো এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়।
তো প্রথমত পারিবারিক দিক থেকে দেবগুরু আপনাদেরকে অত্যন্ত শুভ ফল প্রদান করবেন। পারিবারিক দিকটা আপনাদের যে কোনো দিক থেকে বিশেষ ভালো থাকবে, পরিবারে আপনাদের উন্নতি হবে। পারিবারিক দিক থেকে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্য ভালো এই সময়টা থাকবে। একই সাথে পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যাও থেকে থাকে তার থেকেও দেবগুরু বৃহস্পতি কিন্তু নিশ্চিতভাবে আপনাদেরকে বের করে আনবেন। এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্সকে বিচার করা হয়, দেবগুরু সেভিংসের কারক। তো এখানে অর্থের আগমন যেমন আপনাদের ঘটবে তেমনি সেটাকে সেভিংসও করতে পারবেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো যে সমস্ত সিংহ রাশির মানুষেরা অর্থনৈতিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন, দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে গেলে যে কোনো প্রকার বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন। অর্থনৈতিক সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, আর ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, আমাদের সুখ সুবিধাকেও বিচার করা হয়। তো দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে। যে কোনো দিক থেকে সফলতার মুখ এই সময় আপনারা দেখতে পারেন। একই সাথে এখানে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের সাথে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েও থাকে সেটা এই সময়ের মধ্যে অর্থাৎ 9 অক্টোবর 2024-এর পর থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ঠিক হয়ে যাবে, সেই সম্ভাবনা থাকবে। তো আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে এখানে আপনার মা কেরিয়ার হোক অথবা আপনার মা যে কোনো দিক থেকে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই সময়টা ভালো থাকবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, তো প্রপার্টির দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান অথবা প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, এই সময়ের মধ্যে কিন্তু করতে পারেন। প্রপার্টি নিয়ে যারা কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন, যাদের কেস কামারি চলছে, তার থেকেও বেরিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু এই সময় নিশ্চিতভাবে তৈরি হবে। তবে দেবগুরুর বক্রী দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবেও পড়ছে, আর ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু কখনো শুভ হবে না, কারণ ষষ্ঠ ভাব অশুভ হয়। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। আর কোনো শুভ গ্রহের প্রভাব কিন্তু ষষ্ঠ ভাবে শুভ ফলদায়ক হয় না। তো এখানে প্রথমত দেবগুরু বৃহস্পতির বক্র দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে, পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। লিভার, স্টমাক সংক্রান্ত প্রবলেম আপনাদের দেখা দিতে পারে 9 অক্টোবরের পরবর্তী সময় থেকে। এখানে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের থাকবে। পেট কিন্তু যে কোনো দিক থেকে আপনাদের ভোগাবে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে তো আরও বেশি করে সাবধান থাকতে হবে। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড অথবা বেশি তৈলাক্ত খাবার এই সময়ের মধ্যে যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে এখানে 9 অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু শত্রু অ্যাক্টিভ হবে, সেই সম্ভাবনা থাকবে। যারা এতদিন চুপচাপ ছিল তারা কিন্তু এবার মুখ খুলতে শুরু করবে। যারা এতদিন আপনার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, এবার কিন্তু তারা আপনাকে ক্ষতি করতে উদ্যত হবে, সেই সম্ভাবনা থাকবে। তো চোখ কান একটু খোলা রাখবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। একই সাথে এখানে কিন্তু তাদের জন্য ভালো সময় থাকবে যারা লোন সংক্রান্ত কোনো প্রবলেমে যারা এখানে আগে থেকেই জড়িয়ে আছেন, তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ যদিও দেখাবেন অথবা কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। লোন মুক্তির একটা পথ আপনারা পেতে পারেন। তবে নতুন লোন যারা নেওয়ার কথা ভাবছেন, আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু লোন সংক্রান্ত প্রবলেমে পরে আপনাদেরকে পড়তে হতে পারে। তবে এখানে ষষ্ঠভাবে দেবগুরুর দৃষ্টি কিন্তু চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য কিছুটা হলেও সাপোর্টিং নিশ্চিতভাবে হবে। এখানে একটা কথা বলে রাখি, কোনো গ্রহ যখন বক্রী হয়ে যায়, গ্রহটা যেহেতু স্লো হয়ে যায়, তো এক ঘর আগের ফলও কিন্তু প্রদান করতে শুরু করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের দশম ভাবে বক্রী হচ্ছেন, তো নবম ভাবের ফলও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে 9 অক্টোবরের পরবর্তী সময় থেকে। আর নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। তো এখানে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক, আপনাদের ভাগ্যস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়বে, তো ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। তবে যে কোনো কাজ কিন্তু একটু স্লো হবে, এটা একটু মাথায় রাখবেন।
তবে এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে তৈরি হবে। আর এখানে ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান, লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আর নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়, তো পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়, তো উচ্চশিক্ষার্থী যারা আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য কিন্তু দেবগুরু বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময়টা বিশেষভাবে ভালো থাকবে আর ভাগ্যের সাপোর্টও পাবেন। তবে দশমভাবে এখানে দশমভাবে আপনাদের কর্মস্থানে যেহেতু শত্রুর ঘরে দেবগুরু বকরি হয়ে যাচ্ছেন, কর্মজীবনের দিক থেকে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু প্রেশার বাড়তে পারে। শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে। বাদবাকি দিকটা আপনাদের জন্য ভালোই থাকবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? গুরুর বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রমশা গুরুবে নমো, রোজ 108 বার করে জপ করুন। পজিটিভ ফল অবশ্যই পাবেন। বিশেষ করে যাদের জন্মছকেও দেবগুরু খারাপ অবস্থায় আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, অথবা যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড আছেন, আপনাদেরকে তো গুরুর বীজ মন্ত্র এই সময় জপ করতেই হবে। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আলোচনা কেমন লাগছে নিশ্চিতভাবে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।